পদ্মর দুই ছেলে। বড় ছেলে রতন তাদের পূর্বপুরুষের বানানো ছোট্ট একটা মন্দিরে ভগবানের পূজা দেওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই সে করে না। সে এটাই মনে করে যে তার জীবনের যা সমস্যা হবে তা ভগবান নিজে থেকে এসেই তার সব সমস্যার সমাধান করে দিয়ে যাবে। অন্যদিকে পদ্মর ছোট ছেলে রাকেশ, সে ভাবে কাজ না করলে ভগবানও একদিন তার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। তাই তো সে সকাল থেকে রাত পর্যন্ত মন প্রাণ দিয়ে কেবল খেটেই চলে। কি রে বড় খোকা, ওঠ এবার, আর কতক্ষণ শুয়ে থাকবি? কেন মা, এই তো সকাল হলো, আমি একেবারে দুপুরে উঠে ভগবানের সেবা দেব। দুপুরে উঠবি মানে? ভাই ভোরবেলা উঠে মাঠে গিয়েছে, ওর একার পক্ষে অতটা ক্ষেতের ধান কাটা সম্ভব হবে না। কদিন ধরে যা মেঘ করছে তাতে বৃষ্টি এই নামে কি সেই নামে, আর বৃষ্টি নামলে সব ধান একেবারে নষ্ট হয়ে যাবে। এবার ওঠ, মাঠে যা, ভাইটাকে একটু সাহায্য কর। আমি সাহায্য করার কে মা? যা সাহায্য করার স্বয়ং ভগবান করবেন। আমি প্রার্থনা করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। হে ঈশ্বর, কি হবে এবার? এই ছেলেকে নিয়ে আমি কি যে করব? ওদিকে আমার ছোট্ট ছেলেটা খেটে খেটে একেবারে পাগল হয়ে যাচ্ছে, আর এদিকে এ পড়ে পড়ে ঘুমাচ্ছে। না না, এইভাবে বসে থাকলে হবে না। আমি বরং মাঠে যাই, গিয়ে দেখি ছেলেটা কি করছে আমার। ছোট খোকা, এই কাস্তে আমাকে দে, আমি যতটা পারি ধান কেটে দিই। এ কি মা, তুমি এলে কেন? দাদা এলেই তো হয়ে যেত। তোর দাদাকে তো তুই চিনিস, সে এলে তো সব হয়েই যেত। এখন তুই ওসব কথা ছাড় দেখি, দে কাস্তেটা আমার কাছে দে, দে এদিকে দে। দাদা নিশ্চয়ই শুয়ে আছে। ও যদি আমার সাথে এই কদিন আসতো, এতদিনে সমস্ত ধান কেটে বাড়ি নিয়ে চলে যেতাম। খুব ভয় করছে, যদি বৃষ্টি শুরু হয়ে যায় সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। কিচ্ছু ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এরপর পদ্ম আর রাকেশ দুজনেই কাস্তে নিয়ে ধান কাটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত ধান কাটা হয়ে যায়। এই কাটা হয়ে গেল, আর 2 দিন হাতে সময় পেলে সমস্ত ধান আমি বাড়ি নিয়ে চলে যেতে পারবো। দেখি কাল তোর দাদাকে জোর করে যদি পাঠাতে পারি। রাকেশের সমস্ত ধান কাটা হলো বটে, কিন্তু ওই ধান বাড়ি নিয়ে যেতে সময় পেল না। ওই রাতেই প্রবল বেগে বৃষ্টি শুরু হলো, চলল টানা 3 দিন ধরে। তাই মাঠের পড়ে থাকা সব ধান নষ্ট হয়ে গেল। মাগো, এ কি সর্বনাশ হয়ে গেল বলো দেখি। এই বছর মাঠের ধান চাষের জন্য অনেক বেশি পরিশ্রম ও পুঁজি খরচ করে দিয়েছিলাম, কিন্তু তার কিছুই যে আর উঠল না। সব পরিশ্রম যে একেবারে জলে চলে গেল মা, সমস্তটাই জলে ভেসে গেল। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে দেখিস। ধান সব জলের তলায়, এবার আমরা খাবো কি? হঠাৎ করে এমন মুষলধারে বৃষ্টি নামবে তা তো আমরা কেউই জানতাম না। সবই ভাগ্য। পরিশ্রম করলেই যদি সব পাওয়া যেত, তাহলে তো সেই কাক ভরে ওঠা দুধওয়ালা আর পেপারওয়ালারাই সবচেয়ে বেশি ধনী হতো। এই সময় দাঁড়িয়ে তোর এসব কথা বলতে একটুও লজ্জা করছে না বড় খোকা? বড় ভাই হয়ে তুই কি করেছিস আজ পর্যন্ত এই সংসারের জন্যে? হ্যাঁ, প্রার্থনা করেছি মা, কিন্তু ভাগ্য বলে তো একটা কথা আছে। তোমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কতদিন আমার প্রার্থনার ফল তোমরা পাবে? রাত দিন ভগবানের সেবা করো শুধু, দেখবে সব ঠিক হয়ে যাবে।
অনেক হয়েছে, অনেক। আর সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। আজ প্রায় 15 দিন হতে চললো ভগবানকে আমি ভালো কিছু খাওয়াতে পারছি না। 1 বছর মাঠের ধান নষ্ট হয়ে গেছে বলে তুই এমন করছিস যে তোর হাতে সব টাকা একেবারে শেষ হয়ে গেছে। গত 15 দিনে তুই আমাকে মোটে 50 টাকা দিয়েছিস। দাদা, এই বছর ধান নষ্ট হয়ে গিয়ে কতটা ক্ষতি হয়েছে তার কি কোনো ধারণা আছে তোমার? টাকার খোঁজ ছাড়া কোনো খোঁজ রাখো তুমি এই সংসারের? মা কিভাবে সংসার সামলাচ্ছে তা কি তুমি জানো? আমার অত কিছু জানার কোনো দরকার নেই। আমার ভাগের টাকা আমাকে দিয়ে দে, ব্যাস। কিসের ভাগের টাকা? তুই কোন কাজটা করেছিস যে তার আবার ভাগ চাইছিস? দেখো মা, আমি অত ঝামেলায় যেতে চাই না। ভাই যে জমি চাষ করে উপার্জন করে হিসেব অনুযায়ী তার অর্ধেক আমার পাওনা, আমি সেটাই চাইছি। অর্ধেক টাকা লাগবে? আর অর্ধেকটা কাজ করতে হবে না? আমিও তো কাজ করি। ভগবানের সেবা করা কি কাজ না? এতদিন যে ভালো ফলন করে উপার্জন করেছে সে তো আমারই প্রার্থনার ফল। ঈশ্বরের মর্জি ছাড়া কোনো কিছুই হয় না মা। তোর সঙ্গে আমি আর কোনো তর্ক করব না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? আমি ঠিক করেছি যে চাষের জমি আমি তোদের 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দেব। তোরা আজ থেকে নিজেরা নিজের ভাগের জমিতে চাষ করবি, ফসল ফলাবি, ইনকাম করবি। তোর ভাই আর তোকে কোনো টাকা দেবে না। তাই করো মা, এতে করে প্রমাণও হয়ে যাবে কেউ কারো টাকাতে বসে খাই না, স্বয়ং ভগবান সবাইকে খাওয়ান। সেটা সময় মতোই প্রমাণ হয়ে যাবে বড় খোকা। এই পুটলিটার মধ্যে কিছুটা ধানের বীজ আছে। সমান ভাগে ভাগ করে দেওয়া জমিতে তোরা দুজন আলাদা আলাদা করে চাষ করবি। আর এতেই 5,000 করে দুজনের জন্যে 10,000 টাকা দেওয়া আছে, যা তোদের চাষের কাজে লাগবে। তবে এরপর আমি কিন্তু আর একটা টাকাও কাউকে দেব না, এই আমি পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে, তাই হবে মা। পরের দিন সকালে উঠেই রাকেশ কোদাল নিয়ে মাঠে চলে যায়। ভালো করে চাষের জমি কুপিয়ে তাতে সার দিয়ে জমি উর্বর করে তোলে। অন্যদিকে রতন হাতে 5,000 টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। আর এই সব টাকাটাই সে পুরো জমি চাষ না করে অর্ধেক টাকা পূজা অর্চনার জন্য রাখে। সে ঠিক করে বাকি টাকাটায় যতটা জমি চাষ হয় ততটাই করবে। যদি ঠাকুর সহায় হয় এই অর্ধেক টাকাতেই আমি ভাইয়ের থেকে বেশি ফসল ফলাতে পারবো। কিছুদিনের মধ্যেই সেই জমিতে ধান চাষ করে। এই তো জমিতে দানা ছড়িয়ে দিলেই কাজ মিটে যাবে। এ কি করছো দাদা? এই শক্ত জমিতে শুধু দানা ছড়িয়ে দিলে হবে না, ভালো করে আগে জমি কোপাতে হবে, সার দিতে হবে, মাটি ভালো করে তৈরি করতে হবে, তবে গিয়ে ভালো ফসল হবে। তুই কর অত গাধার মতো পরিশ্রম, আমি যেটুকু করব বলেছি সেটুকু করলেই হবে। চারা বসাবো আর ভগবানের কাছে প্রার্থনা করব, এটাই আমার কাজ, বুঝলি? 3 মাস ধরে রাকেশ চাষের জমিতে প্রচুর খাটে। সকাল বিকেল মাঠে এসে বসে, ধানের দেখাশোনা করে, ভালো সার ছড়ায়। অন্যদিকে রতন দিনে একবার মাঠে এসে জমিতে জল দিত আর বাড়ি চলে যেত। দিনের বেশিরভাগ সময় সে ঈশ্বরের নাম করত আর ঘুমিয়েই কাটাতো। মা, তোমার বুদ্ধি আর আশীর্বাদে দেখো আজ কত ফসল ঘরে তুলতে পেরেছি। শুধু আমার বুদ্ধি নয় রে বাবা, আমি তো জানি তুই দিন রাত কতটা পরিশ্রম করেছিস। এই সবই তোর পরিশ্রমের ফল, বুঝলি তো? মা, আকাশের অবস্থা তো ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মা, দাদার মাঠের ধান তো এমনিতেই খুব একটা ভালো হয়নি,
ও যদি সেটুকুও না কাটে তাহলে তো ওর কাছে আর কিছুই থাকবে না। বড় খোকা, ওঠ! কবে থেকে বলছি মাঠের ফসলগুলো কেটে এবার ঘরে তোল। ওঠ বড় খোকা, আর কত ঘুমাবি? ওঠ! এত চিন্তা কেন করো মা? সব ঠিক হয়ে যাবে, তুমি এখন যাও। এ কি, এই যে এখনই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। না না, এই বৃষ্টিতে ভেজার চেয়ে বরং আমি এখন মন্দিরে গিয়ে প্রার্থনা করি। ভগবান চাইলে হয় না এমন কিছু তো নেই এই পৃথিবীতে। আমার ফসলের যত্ন ভগবানই করবেন। হে ভগবান, তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই। যে যা হয় আমাদের সাথে তা তো তোমার ইচ্ছেতেই হয়। তাই মাঠের ফসলের বিষয়টা তুমিই দেখো। আমার তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এই বলে রতন একটা বড় হাই তুলে টান টান হয়ে ঘুমিয়ে পড়ে। তারপরেই নামে মুষলধারে বৃষ্টি। রতনের সমস্ত ফসল জলে ডুবে নষ্ট হয়ে যায়। আর তখনই রতন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে মা কালীকে দেখতে পায়। সে শুনতে পায়, রতন, তুই এটা কি করলি? তুই নিজে কুড়িমির জন্য আমার নাম খারাপ করলি। মানুষের জন্মই হয় কর্ম করার জন্য, কর্মর সাথেই ফল জুড়ে থাকে। তুই ওঠ, কর্ম কর, ফল নিজে থেকে তোকে ধরা দেবে। কর্মেই আমাকে পাওয়া যাবে, করে নিতে নয়। মা, মা, তুমি কোথায় গেলে? আমাকে দেখা দাও মা। কি হয়েছে রে বাবা? কি 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 হয়েছে? হ্যাঁ, এমন করে চিৎকার করছিস কেন? মা, তুমি ঠিকই বলতে। যে মানুষ নিজে পরিশ্রম করে না, নিজেকে নিজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না, সে মানুষকে স্বয়ং ভগবানও সাহায্য করেন না। আমার অলসতাই আমার কাল। এত বড় জমিতে এইটুকু ফসল হয়েছিল মোটে, আর আমি অবহেলা করে সেটুকুও হারিয়ে ফেললাম। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। বড় খোকা, এখন তবে কি করবি রে? পরিশ্রম করব মা, খুব পরিশ্রম করব। ভাইয়ের কাছ থেকে মাঠের কাজ শিখে ফসল ফলাবো। আর লোক দেখানো মিথ্যে ভক্তি নয়, একেবারে মন দিয়ে ভগবানকে স্মরণ করব।